আচ্ছা, সত্যি কি প্রেগনেন্সিতে বেশি চুল উঠলে হয় মেয়ে? প্রেগনেন্সির দিনগুলো আমার যত এগিয়ে আসছে ততই কিন্তু আমার চুল পড়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। জানো তো, আমাদের এই গ্রামের দিকে এখনো অনেক ঠাকুমা দিদা আছে যারা কিন্তু প্রেগনেন্সি অবস্থায় একবার দেখেই বলে দিতে পারে তার ছেলে হবে নাকি মেয়ে। এখন যত দিনগুলো এগিয়ে আসছে আমারও কিন্তু আস্তে আস্তে জানতে ইচ্ছা করছে আমার শরীরের মধ্যে যে আস্তে আস্তে বেড়ে উঠছে সে আসলে কে, একটা ছেলে নাকি মেয়ে। সকালে উঠে বাড়ির সমস্ত কাজ করে আমি কিন্তু স্প্রাউট খেয়ে নিয়েছিলাম। তারপর মুড়ি খাওয়ার জন্য সব রকম সবজি দিয়ে একটা পকোড়া বানাচ্ছিলাম। আর এটা দিয়ে কিন্তু মুড়ি খেতে আমার দারুণ লাগে। শীতের সব রকম সবজি দিয়েই কিন্তু এইগুলো বানানো যায়। আর তারপর রান্না করার জন্য দেখো গাছে আবারও কিছু বেগুন হয়েছিল, সেইগুলোই তুলে নিচ্ছিলাম। গাছটা থেকে কিন্তু রোজ দুটো তিনটে করে বেগুন তোলা হচ্ছে। কিন্তু দুপুরের রান্নাটা আমি খুবই তাড়াতাড়ি করেছিলাম, কারণ রান্নার মাঝেই কিন্তু আমি এই কাচাকুচিগুলো করে নিয়েছিলাম। আর বিয়ে বাড়ির জন্য তো তোমাদেরকে বলেইছিলাম অনেক জামা কাপড় বেরিয়েছিল, আর সেইগুলোই আমি এখানে পাট পাট করে গুছিয়ে রেখেছি। দেখতে দেখতে শীত তো পড়েই গেল, আর এই সময় না খুব ভালো খেজুরের গুড় পাওয়া যায়, তাই কিন্তু আজকে পিঠে বানানো হয়েছে।